আজকের ভিডিওতে তোমাদের সাথে নারকেলের একটা চটজলদি রেসিপি শেয়ার করব। উপরের কাকিমা আমাকে এই নারকেলটা দিয়েছিল, দুটো নারকেল ছিল, কিন্তু নারকেলগুলো না সাইজে খুবই ছোট। তো উপরের এই আঁশ-টাশগুলো ছুলতেই তো কতটা সময় লেগে গেল। তারপরে এটাকে ভেঙে এটাকে আমি বটি দিয়ে কুড়িয়ে নেব। এর যে নারকেলের কোড়াগুলো বেরোবে, ওটা দিয়েই তোমাদেরকে আজকে রেসিপি বানিয়ে দেখাবো। যেহেতু নারকেলের পরিমাণটা খুবই কম, তাই আমার জিনিসটাও কমই হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো দেখো, নারকেলের মাথাটা ছোট হওয়ার কারণে বটিটা দিয়ে এটাকে কোড়াতে একটু অসুবিধা হচ্ছিল, তবু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই নারকেল কোড়াটাকে বের করার চেষ্টা করছিলাম। তো এখন ফাইনালি সম্পূর্ণ নারকেলের খোলটোল ফেলে দেখো এইটুকু নারকেল কোড়া বেরিয়েছে। এখন এখানে কাঁচা লঙ্কা, লবণ, কিছুটা হলুদ, কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপরে একটু দিয়ে দেবো সুজি দিয়ে কোনো জল কিন্তু মেশাবো না, অল্প পরিমাণ চিনি দিয়ে এই নারকেলের যে একটা তেল তেল ভাব থাকে না, ওটা দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নেব। তারপরে একটু ছড়িয়ে দেবো পোস্ত। আসলে আজকে এই নারকেল আর পোস্ত দিয়ে বড়াটাই কিন্তু বানাতে নিয়েছিলাম। এটা আমার মা বানায়, খুব টেস্টি লাগে খেতে গরম ভাতে। তো এই যে দেখো, নারকেল আর পোস্ত দিয়ে এই বড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবারে একটু দুধ ছিল, সেই দুধের ছানাটা ফাটিয়ে নিলাম। এবার কিছু ছানার বড়া করে নিলাম। ছানার বড়া করা তো তোমরা সবাই জানো। আর নিরামিষের মতো এই ছানা বড়া আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল কিন্তু খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে হালকা পাতলা ছানার বড়ার ঝোল, কী না সুস্বাদু। এবার সয়াবিন, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে আর ভাত দিয়ে একটা নতুন রেসিপি করব। গরমের দিন তো খুব বেশি রান্নাবান্না ভালো লাগছে না, কিন্তু অল্প রান্নাও মুখরোচক, দিনটা কিন্তু জমে যায়। আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকম রান্না করি। একই একই রান্না কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে না। ওই যে মার করানো অভ্যাস যাকে বলে, মাও আগে এরকম করে খাওয়াতো আমাকে আর ভাইকে, যাতে আমাদের মুখের স্বাদের পরিবর্তন হয় আর নিত্য নতুন খাওয়াগুলো খেতে থাকি। এই যে দেখো, এই পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো ভেজে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে সয়াবিন, ডিম এটা দিয়ে সুন্দর করে আগে ভেজে নেব। যখন ভাজাটা হয়ে যাবে, তারপরে ওই যে ভাতটা সকালে রান্না করে রেখেছি, ওই ভাতটাই এখানে মিশিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এগ সয়া ফ্রাইড রাইস। কিন্তু ফ্রাইড রাইস তৈরি হবে আর একটু ড্রাই ফ্রুটস না দিলে কি হয়, তাই এখানে কাজু কিশমিশ অল্প মিশিয়ে নিলাম, কারণ এখন চিনিটা তো ব্যবহার কম করছি, তার জন্য আর কি, যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, তার জন্য ড্রাই ফ্রুটসটা খুবই কার্যকরী। লাস্টে নামানোর আগে অল্প ঘি আর অল্প গরম মশলা দিলেই এই যে আমাদের রেডি হয়ে গেল এগ সয়া ফ্রাইড রাইস। তো এর সাথে আমি একটু গরমের মধ্যে রায়তা বানিয়ে নিয়েছিলাম, দইয়ের মধ্যে একটু পেঁয়াজ কেটে নিয়ে। এখানে এগ সয়া ফ্রাইড রাইস, আমাদের পোস্ত, নারকেলের বড়া আর ছানার বড়ার তরকারি। তো বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার মানেই তো আমাদের একটু পুজো করতে সবারই সময় লাগে। তো এখানে আমি এই ঠাকুরের সিঁদুরটা এই দিনে ঠাকুরকেও পরিয়ে দিই, সাথে নিজেও পড়ি। এটা মার থেকেই শেখা বলতে পারো। তো আজকের দিনে আবার পুজো পার্বণ করার পরে লাস্টে লক্ষ্মীর পাঁচালিটাও পড়তে লাগে। লক্ষ্মীর পাঁচালিটা পড়লে জানো তো, মনটা না খুব ভালো হয়ে যায়, মনে হয় কি ঘরটার মধ্যে খুবই শান্তি বিরাজ করে। আজকের ভিডিওটা তবে কেমন লাগলো জানিও সবাই কিন্তু।